আব্বাজান আরেকটু যাই, সামনে যাই। এখন দুইজন নবীর সহবতে ভাজি করা কই মাছ আল্লাহ জীবিত করলেন না। যখনই খিজিরের দরবারে উপস্থিত হওয়ার সাথে সাথে ভাজি করা কই মাছ ব্যাগের মধ্যে জীবিত হইয়া লাফায়া মাটিতে নামছে। মাটিতে নাইমা নদীর সাগরের মধ্যে চলে গেছে। ওখান থেকে খিজির আলাইহিস সালাম আসছে। আল্লাহ বুঝাই দিল, আমার ওলিদের অনেক শান আর মান। আমি নবী রাসূলের সহবতে কই মাছ জীবিত করি নাই, করতে পারতাম, কিন্তু ওলির সম্মান বোঝানোর জন্য আমি খিজিরের দরবারে যাওয়ার পরে ভাজি করা কই মাছ আমি জীবিত করেছি। ওই খিজির কয়, আমনে থাকতে নামাগো কাজ কারবার হবে উল্টা পাল্টা। ওলি আল্লাহদের কাজ কি? কথা কয় না কাজ। ওলি আল্লাহদের কাজ হয় উল্টা পাল্টা, আমাকে কাজ হইব উল্টা পাল্টা। ক্বালা ইন আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমার কাজ কারবার দেখে আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসাই কয় পারমো। কয় প্রথমেই একবারে শীতলক্ষা নদীর খেয়ার পারে বয়া রইছে। দুজন গেছে, নৌকা নাই, মানে লঞ্চ নাই, ট্রলার নাই, ভেলা নাই, কেমনে পার হব? এক পাকলায় দেখা দুজন চিনছে। আব্দুল আলিমের গানের মতো কয়, সব সখীরে পার করিতে নিব আনা আনা। কথা কয় না, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো। কথা কয় না কা? আমি পারঘাটারে মাঝি, তোমার বেলায় পয়সা নিতাম না। খাওয়া বেড়ায় দুজন চিনছে, চিনে কয় সবার বেলায় নিব আমি আনা আনা আনা, তোমাদের দুইজনের কাছে কিছুই নিব না। আল্লাহর ওলি গো। কথা কয় না? বিনা পয়সায় পার করে দেব। দুজনের পকেটে একজনেরও পয়সা নাই। পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম কয়, লাডি একটা নৌকার তলি ছিদ্র। মুসা কয়, আমি একটা মানুষ বেনা। সুবহানাল্লাহ কয়, আপনি একটা মানুষ। খিজির কানি কি? সুবহানাল্লাহ কয় না, কারণ খিজিরের তো আল্লাহ ক্ষমতা দিছে। প্রত্যেক বছর হজের মাঠে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম আর আরেকজন নবী হলো আরে বলে গেলাম, মনে হইল কয়া যাবো। ইলিয়াস আলাইহিস সালাম একজন নবী আছে, তিনি প্রতি বছর হজ করে। খিজির আলাইহিস সালাম প্রতি বছর হজ করে। যদি নসিব ভালো হয়ে যায়, শামসুল হক চিশতির গানটা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিব আপনি জোর করে মন হরণ করো না, করে ছলো না এ যে ভীষণ যন্ত্রণা। পাগলায় লাগছে, কিন্তু গানটার অর্থ আছে। যদি এই গান আমি গাবো না, সুরটা ভাল লাগছে। পরে আমি নিজে লেখছি, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাই কয়না নবীর দি পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ, মারহাবা কয় না। আমনে না রসুল কয় নাম, নাম মানে হ্যাঁ। বেটা বিনা পয়সায় পার করলো, আপনি নৌকাটারে ছিদ্র করে দিলেন। মুসা কালিমুল্লাহরে কয়, খিজির কয়, আগেই তো না করছিলাম যে আমার কাম হইব উল্টা পাল্টা কাম, আপনি সহ্য করতে পারবেন না। কয় ঠিক আছে, আয়াম উস্কুত। উস্কুত মানে চুপ। কয় আমি উস্কুত হয়ে গেলাম, আর কইতাম না। লাস্টে যায়া এই বাজারের নাম, রেলগেটের বাজারটার নাম কি? শম্ভুপুর রেলগেট বাজার। এই শম্ভুপুর রেলগেট বাজারে যায় দেখে একদল পোলাফান খেলতেছে। মুসা কালিমুল্লাহর সামনে একটা পোলারে চট দিয়া মাইরা লাইছে। হায় হায়, এ বলে আল্লাহর ওলি। মুসা কয়, বলে আল্লাহর ওলি। আল্লাহ গো, বেড়ায় বিনা পয়সায় পার করলো, এই বেড়ার দিল পলি সিদ্রি কইরা, আর এখন পোলার একটা মেরে লাইল। খিজির আমি তো আগেই কইছি আমার কাম হইব লোট বালট।
কথা কয় না। আমার কাম হয় আর কইতাম না, এভাবে 3-3 বার। লাস্টে মুসায় কয় আর আমি থাকবো না, চইলা যাবো। তবে আপনি ওই বেড়ায় উপকার করলো, তার অপকার করলেন কেন? খিজির কয় মুসারে, তোমারে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে, আমি খিজিরের আল্লাহ ওইটা দেয় নাই। আর আমি খিজিরের আল্লাহ যেই নিয়ামত দিয়েছে, ওইটা তুমি আল্লাহর রসুলের দেয় না। কি হয়েছে একটু কম দেখি। হয় আমি অনেক উপকার করেছি লোকটার, যিনি আমাদের দুইজনকে বিনা পয়সায় শীতলক্ষা নদী পার করে দিয়েছে। এই পাগলার অনেক বড় উপকার করছি, টাকা দিলে এই উপকার এত হতো না। কয় কি উপকার করেছেন? কয় উপকারটা হলো এই দেশের বাদশা ঘোষণা করেছে যত ভালো ভালো নৌকা আছে সমস্ত ভালো নৌকাগুলি আমার লাগবে। এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম, গরিব মানুষ, এইটা দিয়া সারাদিন মানুষ পার করে, 1 পয়সা 2 পয়সা কই না মানুষ বিনিময়ে দেয়। এইটা দিয়া চাল ডাল কিনে, আটা কিনে, গোস্ত কিনে বাচ্চাদের জন্য নিয়ে যায়। কিন্তু বাচ্চা যেহেতু প্রত্যেকটা ভালো নৌকা নিয়ে যাবে, এইটা আমি খিজির আলাইহিস সালাম জানতাম। জানার পরে আমি ওর নৌকাটারে ছিদ্র করে দিলাম। তবে মুসারে, তুমি শরীয়ত বোঝো, তুমি মারেফাত বোঝো নাই। আপনার মারেফাত আবার কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় 21 পারার 12 পৃষ্ঠায় 21 পারার 12 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আল্লাহ বলতেছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আমার আল্লাহ বলতেছেন, আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না, আমার নিয়ামত এমন বহু নিয়ামত আছে দেখা যায় না কিন্তু বড় নিয়ামত। যেমন একটা নিয়ামতের কথা বলে যাই, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কোন পাগলায় জানি অনেক দোয়া করছেন আমার জন্য আজকে, অনেক অনেক। আব্বা জানলারে আমার এরকম পরিবেশ কয় জায়গায় হয়? মানুষ এসে অনেক বেশি হয় অনেক জায়গায়, কিন্তু পরিবেশ হয় না। আজকে যে পরিবেশ আপনারা দিয়ে বসে গেছেন, এই পরিবেশ তো সব জায়গায় হয় না। সত্যি বললাম, এটা কি বোঝা যায়? আপনারা ঠিকই কোরআনের পাগল, আপনারা ঠিকই সাহেবে কোরআন যিনি। এই জন্য আমার আজকে ঠান্ডা লাগা গলার হওয়ার পরেও আমাকে চমৎকার পরিবেশ ভৈরববাসী দিয়েছেন। মানে কোরআন হাদিস শুনতেছেন আপনারা। আর একটু কই, আমি মুরব্বী তো, এই জন্য মুরব্বিয়ানা কথা কওয়া লাগতেছে আমার। কই কই ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, কার কাছে কথা আশেকে তো মিলে না। আমি কই না মনের কথা, কই না ওই আমি কই না মনের কথা। এখন যে কথাটা কই সবাই একবার শুনলে সবাই কইবেন, কেমন করে যাব আমি, কেমন সবাই কেমন করে আমি সোনার মদিনায়, আমি কই না মনের কথা ইনা, ওই আমি কই না মনের কথা। আরে কার কাছে বলিব কথা, কার কাছে লিব কথা, পাগল তো মিলে না। আমি কই না মনের কথা, কই না ওই আমি কই না মনের কথা। খুব খুশি হয়েছি, ভাইও কইছে গলা সুন্দর আছে মাশাআল্লাহ। আব্বা জানলা হাজুরি বেলা তো কইতো আগে, একটু দূরে কইছেন মনে হয় না? আচ্ছা ঠিক আছে, স্বাস্থ্য ভালো চাইতে খালি মোটা, আর আমি খালি চিকন গোড়ার দিন। দেন হাজুরি বেলার আগে চেহার আছে একবারে ফুলিয়া মুলিয়া শেষ, আর আমি খালি ডাউন। দোয়া করেন হাড্ডিগুলা থাকলো আলহামদুলিল্লাহ। আরে তো মনে হয়েছে ভাই, মনে রাস্তাঘাট তো কথা। আরে এখন কি জামানা আসলো, পোলাফানে রাগ দেওয়া যায় না, মায়ের তুলো পরে রাগ দিলে বাপ মায় বিচার নিয়ে আসে। আর আমাকেও বাপ মা সার পোলা ডারে দিয়ে গেলাম, গোস্ত গলি আমনের, আমি মনে আছে এই কথা, আমার বয়সে যারা তারা মনে থাকার কথা। সার বাচ্চাটা দিয়ে গেলাম, গোস্তগুলি আমনের, হাড্ডিগুলি আমি আমার হাড্ডিগুলি আমি বাপের, হাড্ডিগুলি বোঝেন নাই মনে হয়, বুঝছেন না? মানে সারের কাছে হুজুরের কাছে নিয়া কইতো বাপ মায় গোস্তগুলি আপনি পিড়ায় ছিড়ালাইয়েন,
কিন্তু হাড্ডিগুলি দিয়েন, ভালো শিক্ষা দিয়েন। মনে রাখেন বাজান, পৃথিবীর অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। কেন? বাপ মা আগে পিটানি দিলে বাচ্চা বাসায় আইসা কানলে কইতো বাবা কান্দিস না, তোর এই জায়গাটা বেহেশতে যাইব। আর এখন বাড়ি দেওয়া লাগে না, শুধু রাগ দিলে বিচার নিয়ে আসে। যেই দিন থেকে বাচ্চাদের শাসন করা স্কুল মাদ্রাসায় বন্ধ হয়ে গেল, ওই দিন থেকে এই বাবুরা বেয়াদব হতে শুরু করলো। বাস্তব কথা বললাম। আমাকে 2টা ঘা বানাইছে আমার ওস্তাদ পিঠে। পিঠে একটা ঘা, এর পায়ের বাম পায়ের থোড়া একটা, না জানি ডান পায়ের থোড়া, বোঝেন এই যে নিচের গোস্তগুলি আর কি, ফাটাইয়া ফেলছে, ঘাও হয়েছে। আমার মা অশিক্ষিত মা, আমার মা শিক্ষা জানতেন না। শিক্ষা না জানার কারণে বেজার লাগছে। আমার বয়স লে, আমি আমার বয়স কত, হে কি আমি লেখে রাখছি, আমি লেখা জানি। তা আমি কি মাইসে জিগাইলে আমার জন্ম নিবন্ধন করণ লাগবো না? আমার আরেকটা জানি কি, যেটা ছাড়া হওয়ার কিছুই হয় না, আইডি কার্ড। আমার আইডি কার্ড বানানো লাগবো না? তা আমি কি কইতাম, কই যদি কেউ বয়সের কথা জিগে কই বাজে তুমি গন্ডগোলের বছর হইছ। কত বড় সোজা শান্ত মানুষ আমার মা। উত্তর দিয়া দিবা গন্ডগোলের বছর হইছি আমি। আমার মায় কইছে কোন তোর শিক্ষিত মানুষ হিসাব কইরা লইব। আল্লাহ সকলের বাবা মার সাথে আমার আব্বা আম্মাকে জান্নাতি বানায় দেয়। আব্বা জানলারে আমার আস্তে আস্তে ঢুকতেছি আমি ওয়াজের ভিতরে, গভীরে ঢুকতেছি কিন্তু ইনশাল্লাহ। আপনারা আসেন তো ইনশাল্লাহ? সবাই আসেন তো ইনশাল্লাহ? আব্বা জান আর একটা চালু, বেমজা চালু আর একটা। আব্বা জানলারে আমার খুব সুন্দর পরিবেশ, সত্যি বলছি, সত্যি বলছি, আপনাদেরকে খুশি করার জন্য না, যেটা সত্য সেইটাই বলছি। আব্বা জানলারে আমার কি যেন বলতেছিলাম মনে আসেনি? কয় নৌকাটা ছিদ্র করলেন কেন? কয় ও মুসা, আমার আল্লাহ যেইটা দিছে সেইটা তোমারে দেয় নাই, আবার তোমারে যে বহুদিন পর আমি আইছি শম্ভুপুর। শম্ভুপুর না শম্ভুগঞ্জ? হ্যাঁ, আজকে দাওয়াত দিছে। কোন জায়গায় নাই না? শম্ভুপুর দিন ইস্তাম্বার দরবার শরীফে। আমার ভাই তো। হ্যাঁ, আপনার কোনো সমস্যা আছে? এই যে আবারও দাওয়াত এসে সমস্যা আছে? কালিকা পাশা থেকে দাওয়াত এসে আপনার কোনো অসুবিধা? আমার তো অসুবিধা না হইলে কিন্তু হ্যাঁ হ্যাঁ কইরেন বেলা মাহফিলে করার দেব। হ্যাঁ হ্যাঁ করতে চান না আপনারা? আব্বা জানগারে আমার এখন খিজর আলাইহিস সালাম কয় আল্লাহর নিয়ামত দেখাও যায়, আবার আল্লাহর নিয়ামত দেখা যায়ও। যেমন নবীজি দোয়া করছেন মদিনা শরীফের ব্যাপারে, গজলের মধ্যে আপনারা শুনছেন, অনেকে শিক্ষা ফেলছেন। কি দোয়ায়ে নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, হায় হায় মদিনাত দ্বিগুণ বরকত। আজকে একটা হাকিকত কয়ে যায় রুবেল ভাই, চেয়ারম্যান ভাই, 2 চেয়ারম্যান ভাই, একটা হাকিকত কয়ে যায়। আহারে, যেহেতু আল্লাহ 21 পারায় কইছে 12 পৃষ্ঠায় আমার নিয়ামত দেখাও যায়, আবার আমার নিয়ামত দেখা যায়ও না, কিন্তু নিয়ামত আছে। যেটা দেখা যায় না ওইটা নিয়ামত। নবীজি বললেন কেন মদিনা শরীফে এত ভালো লাগে? বুখারী শরীফ থেকে শোনেন, নবীজি বললেন আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। আমার নূরের নবী কয় আল্লাহ 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 গো, আমার একটা দাবি আছে গো আল্লাহ। আমার আল্লাহ কি দাবি গো হাবিবুল্লাহ? কয় আমি রাসূলের দাবি হইল তোমার খানায় কাবায় যত নিয়ামত দিয়েছ, খুব মজার একটা কথা মনে হয়েছে, চিরদিন মনে রাখার চেষ্টা করবেন।
বুখারী শরীফের হাদিসের কথাটা একটু বলে যাই। আব্বা জানলারে আমার নূরের নবী কয় আল্লাহ গো আমার একটা দাবি গো। আল্লাহ কয় কি দাবি গো? কয় আমার দাবি হইল তোমার খানায় কাবায় মক্কায় যত নিয়ামত দিয়েছ তুমি আল্লাহ, আমি রসুলের মদিনাতুল মুনাওয়ারায় ডাবল নিয়ামত দিতে হইব। এখন মজার একটা আর একটা তিরমিজির হাদিস মনে হয়েছে। নবীজি বললেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, শুধু আমি রসুল না, প্রত্যেক নবী রসুলকে রব্বুল আলামিন মুস্তাজাব দাওয়াত বানিয়েছেন। মুস্তাজাব দাওয়াত মানে একটা দোয়াও ফিরায় না। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন বললেন ওরে দুনিয়ার মানুষ, জিবরাইল আমার আইসা প্রশ্ন করলো নবী গো আল্লাহ তো প্রত্যেক নবী রসুলকে একটা স্পেশাল দোয়া করার জন্য বলেছেন, ওই দোয়াটা আল্লাহ ফিরাইব না, কিন্তু আপনি কেন দোয়া করলেন না? আমার নূরের নবীর চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বের হয়ে গাল মোবারক ভিজে, দাড়ি মোবারক, বুক মোবারক ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে চক্ষু মোবারকের পানিতে। আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, দয়াল আল্লাহ আমার নূরের নবীকে বললেন আপনি কেন দোয়া করলেন না? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, কোন নবী রসুলের দোয়া ফিরানো হবে না। এইটার মধ্যে আপনিও তো আছেন। দোয়া তো জীবন মোবারকে অনেক করেছেন, কিন্তু স্পেশালটা কেন করেন নাই? আমার নূরের নবী কয় ও জিবরাইল আমার আল্লাহরে জানাইয়া দিও, আমার প্রভুকে আমার রব্বুল আলামিনকে জানাইয়া দিও। জিবরাইলকে কি জানাবো? কয় জানানোর ব্যাপারটা হলো নবী রসুল্লাহ দুনিয়া থেকে তাদের স্পেশাল দোয়া করে গেছে, কিন্তু আমার দোয়াটা আমি করি নাই। কয় কেন করেন নাই? কয় করি নাই, আমি জানি হাসরের মাঠে আমার গুনাহগার উম্মত গুলো হয়রান পেরেশান হয়ে যাবে, হয়রান পেরেশান হবে, কিন্তু এইটা জানার পরে আমি নবীও হয়রান পেরেশান হয়ে গেলাম। আমার দোয়াটা আমি স্পেশাল দোয়াটা দুনিয়ায় করতাম, কিন্তু করি নাই। ওই দিনের কথা চিন্তা করে হাসরের মাঠে যদি আমার উম্মতগুলি বিপদে পড়ে যায়, ওই সময় আমি আমার কপাল মোবারকটা জমিনের মধ্যে ঠেকায় দেব। আর এই স্পেশাল দোয়াটা আল্লাহ ওয়াদা দিছে, এই স্পেশাল দোয়া ফিরাইব না। আমারটা দুনিয়ায় না কইরা হাসরের মাঠে করবো, আমি কপাল মোবারক লাগামো, আর আমার আল্লাহ আমার উম্মত গুলিরে মাফ কইরা দেব। আল্লাহ ও বাজান, এখন আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীর আমার আল্লাহ একটা সান্ত্বনা দিলেন। কই 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 একটু আগে কিন্তু কইছি, কই না আমি মনের কথা কই না, আশেক পাই না, আজকে আশেক পাইছি। হ্যাঁ কথা কয় না কেলিগা বেটারা, বেটা তোকে প্রশংসা করছে তোরা বোঝোস না বেটা। আব্বা জানলারে আমার বিদায় দে নুরুল আমিন হাজি করে আমার বিদায় দে, 12:30 বেজে গেছে তো। হ্যাঁ বেজান, এখন মদিনা শরীফে এত ভালো লাগে কেন? অনেক আগে 27 বছর আগে একটা গজল লিখছে, মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলে ভালো লাগলো মদিনায়। ও মদিনা তুমি কেন এত সুন্দর, জানি না কত দূর মদিনা শহর, মদিনা শহর। মারহাবা কয় না? এখন নবী দোয়া করলেন আল্লাহ তোমার খানায় কাবায় যত নিয়ামত দিয়েছ আমার মদিনায় ডাবল নিয়ামত দিতে হবে। তাইলে মক্কা হাজী রুবেল ভাই, মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, একটু আগে তিরমিজি থেকে শুনছি নবী রসুলের দোয়া আল্লাহ ফিরায় নাই, তা আমার নবীর দোয়া তো ফিরানোর প্রশ্নই আসে না। আমার নবী বললেন আল্লাহ গো খানায় কাবায় তুমি যত নিয়ামত দিয়েছ আমার মদিনা শরীফ
শরীফে ডাবল নিয়ামত দিতে হবে। তাহলে খানায় কাবায় একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, 1 রাকাত নামাজ খানায় কাবায় পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এখন নবীজি কইছে আমার মদিনায় ডাবল দেওয়া লাগবো। হাকিকত কোন জায়গায় রে পাগলারা? নবীজি বললেন আমার মদিনায় ডাবল দিতে হইব। এই জন্য মক্কায় যদি 1 রাকাতে 1,00,000 হয়, আমার হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় 2,00,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস বোঝনি বেলা, কারণ নবীজি তো আমার ডাবল দিতে হইব। তো একটু আগে শুনছি প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। তা আল্লাহ আমার হাবিবের দোয়া কবুলের কোন সন্দেহই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্তকে এত নিয়ামত আল্লাহ দিয়েছে। এখন আমার আল্লাহ কা বন্ধু টেনশন করবেন না। নবীজি কয় টেনশন না করে পারি না, আমি তো উম্মতের দরদি করুণা করি। আপনি আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ কা বন্ধু একটা কথা আপনার উম্মতের জানিয়ে দেন। কয় কি জানাবো? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيدعو عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه رواه الترمذي। সিল্লাকে মারহাবা বলা যায় না। এই আয়াতের অর্থ, এই হাদিসের অর্থটা বলে আমি দোয়া নিয়ে চলে যাবো ইনশাল্লাহ। নুরুল আমিন কারে দিবা? এরপরে একজনের দিয়া দাও, তাহেরি ভাই আসা পর্যন্ত। হ্যাঁ, একজনের দিয়া দিও। এই হাদিসটা বলি, আল্লাহ আমাকে কত মায়া